লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ বলো। তিতির, বলছি এর মধ্যেই তুই ইলেকট্রিক বিলটা জমা দিয়ে দিলি মা? আমাদের তো কারেন্ট চলে এসেছে। কি? আমি তো বিল মেটাইনি। ওই দেখো, হ্যাঁ তোর ভূতে মিটিয়েছে। আমরা সবাই জানি যে বিলটা তুই দিয়েছিস। মেয়েদের বিয়ের সময় যখন চলে যায় মেয়েরা, তখন কনকাঞ্জলি দিয়ে মায়ের ঋণ মিটিয়ে যায়। তোর কাছে তো আমাদের ঋণ বেড়েই চলেছে রে। আরে কিসের ঋণ? তোমাদের 4টে মেয়ে, সারাটা জীবন 4টে মেয়েই থাকবে, আর আমরা যদি তোমাদের খেয়াল না রাখি তাহলে কে রাখবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার আমার কথা শোন। এরপরে আর পয়সা খরচা করে ইলেকট্রিক বিল তোকে জমা দিতে হবে না, ঠিক আছে? আমি কিন্তু জমা দেব। কি হলো, কথা বলছিস না কেন তিতির? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, আমি পরে কথা বলছি, রাখছি। রাখো এখন। আচ্ছা, ভালো থাক। আমি তো বিলটা মেটাইনি, তাহলে কে মেটালো? আমি আর দিদি ছাড়া তো কেউ জানতো না। কে? দিদি কি তাহলে জয়দাকে বলে? কিন্তু কনজিউমার নাম্বারই তো জানে না, তাহলে বিলটা দেবে? দিদিকে জিজ্ঞেস করতে হবে। এই দিদি, দিদি। কি হয়েছে দিদি বল। কি হয়েছে? বাড়িতে কারেন্ট চলে এসেছে। হ্যাঁ সে তো আসবেই, আমি জানতাম। জানতাম মানে? কেউ বিলটা দিয়েছে তাই কারেন্ট এসছে দিদি। তুই জানিস কে বিল দিয়েছে? কে দিয়েছে বল? না না দিদি, আমি কি করে জানবো বলতো? আমি কি করে জানবো কে বিল দিয়েছে? উফ দিদির কারেন্ট যে চলে এসছে সেটাই তো সব থেকে বড় কথা, তাই না? আর কে বিল পেমেন্ট করলো কে না করলো তুই জেনে কি করবি দিদির? দেখ হয়তো ওই ইলেকট্রিক অফিসের লোকেরাই নিজেরাই হয়তো কারেন্টটা। কি বলছিস? শুনতে পাচ্ছিস নিজের কথা? তুই এত ভালো মানুষ না দিদি, তুই মিথ্যেটাও গুছিয়ে বলতে পারিস না। হ্যাঁ দিদি, সত্যি করে বল, আমাকে বল কে দিয়েছে বিলটা? তুই জয়দাকে বলে বিলটা দিয়েছিস? না না না। কিন্তু জানলো কি করে কনজিউমার নাম্বারটা? সেটা তো দিদি আমি এক সেকেন্ড। কি? তখন বৌদি ভাই আমার ফোনটা নিয়ে রেখেছিল, আমাকে বললো ঠাম্মি ডাকছে, ঠাম্মি ডাকে, এই কারণে। তার মানে বৌদি ভাই ফোনটা, তার মানে কে বিল পেমেন্ট করেছে? জয়দা না দাদা ভাই? কে করেছে? আমি সত্যিই জানি না দিদির, আমি কি করে জানবো? এই প্লিজ বল আমাকে, প্লিজ। যে বিলটা পেমেন্ট করেছে তার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই রে। আমাদের বাবা মা আর দুটো বোন কি কষ্ট পাচ্ছিল ভাব। কে পেমেন্ট করেছে বল না। জয়দা না দাদা ভাই কে করেছে বল? আমি থ্যাংক ইউ বলবো। দাদা ভাই কেউ বিল পেমেন্ট করেনি দিদির। আর তুই ছাড় না এসব কথা, আমি কি করে জানবো? আমাকে কেন জিজ্ঞেস করছিস দিদির? দিদি প্লিজ লুকোস না দিদি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সবটা বলছি দিদির, কিন্তু তুই আমাকে কথা দে যে বিলটা পেমেন্ট করেছে তুই তাকে কিছু বলবি না, যে তুই সব জেনে গেছিস। কথা দে। আচ্ছা ঠিক আছে। দিদির বিলটা দাদা ভাই মানে সোমরাজদা পেমেন্ট করেছে। মিস্টার ব্যানার্জি, আমাদের বাড়ির ইলেকট্রিসিটি বিল মিস্টার ব্যানার্জি দিয়েছেন। সোমরাজ তিতিরের বাপের বাড়ির ইলেকট্রিক বিল পে করেছে, তাও আবার তিতিরকে জানতে না দিয়ে। ব্যাপারটা কি? সোমরাজ কি তিতিরকে নিয়ে সত্যি সত্যি কনসার্ন হয়ে পড়লো নাকি? তিতিরের প্রেমে পড়ে গেল না তো ছেলেটা? দিদির দাঁড়া, দিদির শোন না, বলছি আমি তো তোকে বারণ করলাম দাদা ভাইকে বলতে কিছু, তুই প্লিজ কিছু বলিস না দিদির। দিদি একটা জিনিস বোঝ, এই সব কিছু জানার পরে আমি যদি এখন ওনার সাথে কথা না বলি সেটা খুব বড় অন্যায় হবে। আমাকে কথা বলতে না দিদি দাঁড়া। তুই মিস্টার ব্যানার্জি দরজাটা খুলুন। সর্বনাশ করেছে, এই নির্ঘাত দোয়েলের কাছ থেকে সমস্ত কথা বের করে নিয়েছে। না দাদা ভাই তুমি দরজা খোলো না,
তিথি তুই কি পাগল হয়ে গেছিস? তুই ভুলে গেছিস যে আজকে কাল রাত্রি। তিথির আজকে বর বউয়ের মুখ দেখতে নেই তিথির। আর তোকে যদি কেউ এখানে দেখে তাহলে তুই তো বকা খাবি, তার সাথে আমিও বকা খাবো। আচ্ছা কাল রাত্রি না, তাহলে মুখ আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে আসছি না, আপনার সাথে আমার কথা আছে, ফোন করছি, ফোনটা তুলুন। না তিথি ফোন করবি তো? তুই ফোন করবি তো? তাহলে তুই আমার ঘরে গিয়ে ফোন কর। দিদি তুই এখানে থাকিস না, বললি তো বকা খাবি, আমি তোকে আমার জন্য বকা খেতে দেবো না। তুই এগো এগো এগো, যা যা যা, ফোনটা তুলুন। মিস্টার ব্যানার্জি, ফোনটা যে বাজছে সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি বাইরে থেকে, ফোনটা তুলুন। উফ কপাল, এই কাল রাত্রি তো আমাকে একটু শান্তি দিতে পারলো না। ঘরের ভেতর ঢুকতে পারছে না, তাকে বাইরে থানা করেছে। আপনি ফোন না তুললে আমি এখান থেকে নড়বো না, আর আপনিও কিন্তু বাইরে বেরোতে পারবেন না, তাই ফোনটা তুলুন। বাপরে, সাংঘাতিক স্ক্যাম তো। কি হয়েছে বলুন? আপনি আমার বাড়ির ইলেকট্রিক বিল জমা দিয়েছেন। আস্তে, আপনি এমন করে বলছেন যেন আপনার ঘাটালের বাড়িতে গিয়ে আমি গুন্ডা নিয়ে পিটিয়ে এসেছি। আপনি তো অদ্ভুত হাড়ি চাচা টাইপের লোক। এই এক সেকেন্ড, আপনি হাড়ি চাচা কাকে বলছেন? হাড়ি চাচা কি ধরনের মধুর সম্ভাষণ শুনি আমি? এমন ভাবে কথা বলছেন যেন আপনার কথাবার্তা শুনলে মনে হয় গুন্ডা শাসাচ্ছে। ওই যে হয় না, হাত কাটা কার্তিক, পা কাটা লান্টু, তাদের মতো কথাবার্তা। আর আপনি হচ্ছেন দোকান কাটা তিথি। কি বলেন আপনি? কি বললেন? যা খুশি তাই। দরজাটা খুলুন আপনি, খুলুন দরজাটা, বাইরে বেরোন একবার, দেখাচ্ছি না আমার মজা। খুলবো না, দরজা খুলবো না। কেন, ভয় পেয়েছেন? এই হ্যালো, আমি ভিতু না, আপনি। এই শুনুন, আমি না দরজাটা খুলছি না কারণ আজকে কাল রাত্রি সবাই বারণ করেছে মুখ দেখতে। বাবা, কাল রাত্রি? এতদিন তো বিয়েটাই করতে চাইছিলেন না। ঠিক আছে, কাল রাত্রিতে না হয় ছাড়া পেয়ে গেলেন, পরশু রাত্রিতে আপনাকে কে বাঁচাই আমার হাত থেকে আমিও দেখে নেব। আপনি আমাকে যা খুশি তাই বলে চলেছেন। নির্লজ্জ, আমি নির্লজ্জ, কানকাটা। তার মানে আপনি নির্লজ্জ বলতে চাইছেন আমাকে? আরে না, শুনুন আপনি, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। আর শুনুন, আপনি যদি এটা না হতেন না, তাহলে এইভাবে ঝগড়া করতে আসতেন না আমার দরজার সামনে। ও, আপনি বলতে চাইছেন আপনি আমার বাড়ির ইলেকট্রিক বিল জমা দিয়েছেন বলে আমার সারা জীবন আপনার উপর কৃতজ্ঞ থাকা উচিত, মিউ মিউ করে কথা বলা উচিত, তাই তো? আর এখানে এসে আমি আপনার সাথে ঝগড়া করছি, তাই আমি নির্লজ্জ। আরে আমি আপনাকে কৃতজ্ঞতার কথা কখন বললাম? আমার মনে হয়েছে ওইটুকু আমার দায়িত্ব, সেজন্যই করেছি। আপনার দায়িত্ব হতে যাবে কেন? আমার বাবা মা তো, আমার বাবা মা, আমার বোন, আমার পরিবার, দায়িত্বটা আমার। ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমি মুখে বড় বড় কথা বলি, দায়িত্ব পালন করতে পারি না। আমি ওইখানে আমার বাবা মা, আমার বন্ধুটাও গরমে কষ্ট পাচ্ছে, অন্ধকারে বসে আছে, আর আমি এখানে আলোতে ঠান্ডায় বসে আছি। আমি খারাপ মেয়ে, তাই তো? আপনি না একটা আজব তার কাটা গোছের মানুষ, জানেন তো? কেন এই সমস্ত কথা বলছেন? আমি আপনাকে জানতেই দিতে চাইনি আমি বিলটা দিয়েছি। সেটা তো আরো খারাপ। আপনি তো সারা জীবন এই যে বিলটা দিয়েছেন, সেই গর্বটা নিয়ে 44 ইঞ্চি ছাতি নিয়ে আমার সামনে ঘুরে বেড়াতেন, আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেন। আমি কোনোদিন জানতেই পারতাম না আমি সারাটা জীবন আপনার কাছে ইলেকট্রিক বিলের জন্য ঋণী হয়ে রয়েছি। না, দরজা খোলাটা ঠিক হবে না। এক্ষুনি দেখতে পেলে আরো রাগ বাড়বে, তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়বে। কি হলো, কথা বলছেন না কেন? আরে আপনার মাথাটা যদি খোলা যেত না, তাহলে আমি কৌটোর ঢাকনার মতো খুলে দেখতাম এবং ভেতরটা পরিষ্কার করে দিতাম, জানেন তো? কি বলতেটা কি চাইছেন একটু পরিষ্কার করে বলবেন? একবার চেঁচাচ্ছেন, চিৎকার করছেন, একবার ডাকে কান্না কাচ্ছেন, কেন? নাকি কাজি? আমার চোখ থেকে সত্যি সত্যি জল পড়ছে। এই শুনুন, আপনি ফোনটা রাখুন আর ঘরে যান। আরে কি করে যাব? আমি যেটা বলতে এসেছিলাম সেটাই তো বলা হলো না, মাঝখান থেকে আপনি ঝগড়া শুরু করে দিলেন। আপনি এত ঝগড়ুটে না? আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনাকে দরজাটা না খুলে, দরজা খুলে কি দরজা খুলে? হ্যাঁ, কি কিছু না, আমি বলছি যে আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমাই আমি, আপনিও ঘুমোতে যান প্লিজ। শুনুন না, ফোনটা রাখবেন না, যে কথাটা বলতে এসেছিলাম সেটাই তো বলতে পারলাম না। না মানে ফোনে আর বলতে হবে না, আপনি যা চেঁচাচ্ছেন তাতে এমনি শোনা যাচ্ছে আপনার গলা, আপনি বলুন। থ্যাংক ইউ সোমরাজ বাবু। থ্যাংক ইউ।
এই বলছি, আপনি কি বললেন? গেট লস্ট? গেট লস্ট কেন বলতে যাব আমি বললাম থ্যাংক ইউ। আপনার কানে কি খোল আছে? না না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আপনার ওই থ্যাংক ইউটা না কিরকম একটা গেট লস্টের মতো শোনালো আর কি। আমার বাড়ির ইলেকট্রিক বিল আপনি জমা দিয়েছেন, সেই জন্য আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ, শুক্রিয়া, ব্যাস, আমি আর কিছু চাই না। ঠিক আছে, আর থ্যাংক ইউ না বললেও চলবে। আপনার বাবা মা আমাকে যথেষ্ট স্নেহ করেন, আপনার বাবা মার জন্য এইটুকু আমি করতেই পারি, এটুকু আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই ইলেকট্রিক বিলের 1700 টাকা যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে ফিরিয়ে দেব। তার আর দরকার নেই। কেন ফিরিয়ে দেবেন? ঘাটালের জন্য যা কিছু প্রয়োজন হবে এরপর থেকে আমাকে বলবেন। দয়া করে যখন তখন গয়না বিক্রি করতে চলে যাবেন না। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমরা খুব গরিব, আর আমাদের আত্মসম্মানটাই সব। আর ঋণ জিনিসটা না, সেই আত্মসম্মানের পথে সব থেকে বড় বাধা। আমার পরিবারের দায়িত্ব আমার। দয়া করে আমাকে না জানিয়ে এরপর থেকে আমার পরিবারকে কোনো রকম কোনো সাহায্য করার চেষ্টা করবেন না। যেটা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার 1700 টাকা আমি খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব। রাখছি আমি। এতই গো, নাকি পুরোটাই মাথা খারাপ? এর সঙ্গে সিরিয়াসলি আমাকে সারাটা জীবন থাকতে হবে? হ্যাঁ, সন্ন্যাস নিয়ে নেবো, এছাড়া মুক্তির পথ নেই। হঠাৎ করে আমার সঙ্গে ঘুমানোর এত উৎসাহ কেন কে জানে? এমন করে বললো সবার সামনে যে না করার উপায় ছিল না। ঢেকে আমায় গিলতেই হলো। দেখি তো ঘরে আশেপাশে কোনো ভারী টারি জিনিস থাকলে সেগুলো। ও বাবা, এটা যা ভারী, এটা যদি একবার আমার মাথায় মারে তাহলে আর বেঁচে থাকার উপায়। এটা সরিয়ে রাখি বাবা। আর কি আছে, কি আছে বাবা? সবকটাই তো ডেঞ্জারাস জিনিসগুলো। এটা যা ছুঁচলো, একবার যদি চাপ বাবা, উনি আবার এত কিছু কি করছেন? মা, ঘরের মধ্যে ছুরি টুরি তো রাখা যাবে না, এটা ডেঞ্জারাস। এই ছুরি যদি আমার গলায় বসে তাহলে তো আমি শেষ। না না, এটাকে লুকিয়ে ফেলতে হবে। শাশুমা, প্লিজ মারবেন না, প্লিজ, আমি আপনার একমাত্র বড় বৌমা, প্লিজ মারবেন না। জি 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 দিদি, এসব তুমি কি বলছো? এটা তো জাস্ট আমি সরিয়ে রাখছিলাম। ও, সরিয়ে, যাতে আমি আপনাকে মেরে না ফেলতে পারি সেই ভয় না? এসব তুমি কি বলছো তিতির? ছি 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 ছি, এরকম কথা বলতে নেই। তুমি আমাকে মারতে যাবে কেন? তুমি না আমার একমাত্র আদরের বড় বৌমা। কিন্তু কি বলুন তো, আপনার এই একমাত্র আদরের বড় বৌমাকে না আপনি এখনো বিশ্বাস ভরসা কোনোটাই করে উঠতে পারেননি। কেমন দেখুন, ঘরের সব ভারী জিনিস আপনি সরিয়ে দিয়েছেন, ভাবছেন আমি আপনাকে মেরে ফেলবো। যা, এসবই আর কির কথা বলো না তিতির, এসব কথা থাক। আচ্ছা তিতির, তুমি তো আমাকে শাশু মা বলে ডাকো, তাই না? শাশু মা শব্দের মধ্যে তো একটা মা লুকোনো আছে তিতির। আর মা মানেই তো যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো তো তিতির? পাগল নাকি? আমি আপনাকে এক বিন্দুও বিশ্বাস করি না। আপনি ঘুমোলে কখন আপনার ফোনটা হাতাবো সেটাই ভাবছি। তিতির, তুমি আমাকে যতটা খারাপ মানুষ মনে করো, আমি ততটা খারাপ মানুষ নই, বিশ্বাস করো। তোমার যদি বিশ্বাস না হয়, আমি আমার অনুপস্থিতিতে তুমি বাড়ির যে কোনো লোককে জিজ্ঞেস করে দেখো, দেখো না তারা কি বলে।
আমি তোমার সঙ্গে যেটা করেছিলাম সেটা সেটা ঝোঁকের মাথায় করা মুহূর্তের ভুল, তাছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, না না কিচ্ছু না, আপনি তো আমাকে দিয়ে ঘরই মুছিয়েছেন শুধু, আর পেডিকিওর করিয়েছিলেন, আর জুতো পরাতে বলেছিলেন, আর আমার দাদা ভাইয়ের বিয়ের দিনে আমাকে চড় মেরেছিলেন। এসব হতেই থাকে, মানে দুষ্টুমি টুষ্টুমি করলে বাবা মারাও কিল চড় ঘুষি দিতেই থাকে, আর বাকি কাজগুলো এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা বলো তুমি। আজ থেকে তো আমার 3 মেয়ে, রাজন্যা, তুমি আর দোয়েল। তুমি সাংঘাতিক খেলোয়াড় তিতির। আজ রাতে যে তুমি কি করতে চলেছ? একবার শুধু আপনার আসল রূপটা সবার সামনে নিয়ে আসি, এইভাবে সোমরাজ বাবুর সামনে বেশি দিন আপনাকে আমি ভালো মা সাজার অভিনয়টা করতে দেব না। দোয়েলকে একটা মেসেজ করি। কি করছো? ঠাম্মার জায়গায় যে আমি কখন যাব? অসভ্য একটা। ভাগ্যিস বলেছে এই ঘরে ঘুমাবো, নইলে তো জানাই হতো না যে বড়লোক বাড়ির মহিলারাও এরকম হালকা হালকা নাক ডাকেন। কত কি যে অজানা রয়েছে তো। যাকে নাক ডাকছে মানে গভীর ঘুমে ঘুমিয়েছে। ফোনটা এত দরকারি একটা জিনিস কোথায় রেখেছেন উনি? কাজ ছাড়া করবেন বলে তো মনে হয় না। একবার ভালো করে খুঁজে দেখি। এই রে, এটা তো দ্য গ্রেট শাশুমায়ের আঙুলের ছাপ ছাড়া খুলবে না। এই তো আমাদের বিয়ের তারিখের মেসেজ, একই নাম্বার থেকে কয়েকটা মেসেজ এসেছে, দেখি তো। কি হচ্ছে কি জয়? এই জন্য সকালে ঘুম থেকে উঠতে পারিস না? এত রাত পর্যন্ত কেন মেসেজ করছিস তুই? কি তখন থেকে
দোয়েলকে ডিস্টার্ব করছিস তো? কেন করছিস? বাবা তুমি ডিস্টার্ব কেন হচ্ছ আমি তো বুঝতে পারছি না। আমি তো ভিডিও কল করছি না, কোনো কথা বলছি না তো। দোয়েল দিদু ভাই, এই ঠাম্বির পাশে শুতে ভালো লাগছে না, তাই না? আরে বাবা, এত উতলা হলে চলে? কালকেই তো ফুলসজ্জা। ঠাম্মি, তুমি সব দেখছিলে? না, আমি কিচ্ছু দেখিনি। দিদু ভাই, দাদু ভাই কি লিখছে দেখ। আমি আর ডিস্টার্ব করছি না, আমি ঘুমিয়ে পড়ছি, কেমন? কি হলো? ভিডিও কল করছিস না মানে? আওয়াজ হচ্ছে সময় ফোনটা সাইলেন্ট কর দেখি। আমি ফোনটা সাইলেন্ট কর। আমি সাইলেন্ট করে দিচ্ছি। ব্যাপারটা দুদিক থেকেই চলছে তাহলে। তাহলে তো আর কিছু বলারই নেই। করো, বড় হয়েছো। আচ্ছা দাদা ভাই, ঘুমোচ্ছ নাকি? ডিস্টার্ব করিস না। বলছি একটা প্রশ্ন করবো, অনেস্টলি উত্তর দেবে? কি হয়েছে বল? সত্যি কথা বলতে হবে কিন্তু। শুনি। বলছি তোমার ইচ্ছে করছে না এখন, মানে তিতিরকে একটু কথা বলি, মেসেজ করি, ইচ্ছা করছে? বিন্দু মাত্র না। গাড়িতে তুলে নিয়েছি ম্যাডাম, গুদামে ঢুকিয়ে বেঁধে দিয়েছি। পাহারায় রেখেছি, কোনো গন্ডগোল হবে না। কাজ হয়ে গেছে ম্যাডাম, যাকে যা দেওয়ার দিয়ে দিয়েছি। আপনি এর পেছনে আছেন, কেউ জানতে পারবে না। তার মানে আমাদের বিয়ের দিন মিস্টার ব্যানার্জিকে গাড়িতে তুলে নিয়েছে, গুদামে ঢুকিয়ে বেঁধে দিয়েছে, পাহারায় রেখেছে, আর কিডন্যাপিংয়ের জন্য যাকে যা টাকা দেওয়ার সবাইকে দিয়ে দিয়েছে। মালিনী ব্যানার্জি যে সোমরাজবাবুকে কিডন্যাপ করিয়েছেন, এখানে তার সমস্ত প্রমাণ আছে। গুন্ডাদের মেসেজ আছে, এইগুলো যদি পুলিশকে দেখাতে পারি তাহলেই মালিনী ব্যানার্জিকে আর কেউ বাঁচাতে পারবে না। আপনি যে এর পেছনে আছেন সেটা আর কেউ জানুক না জানুক, আমি জেনে গেছি। আমি এক্ষুনি থানায় যাব।